আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকের আলোচনা শিশু বাচ্চাদের হাওয়া বাতাস নজর লাগা ঠিক করার সহজ উপায়। আজকাল অধিকাংশ বাড়িতেই বাচ্চা। আমাদের সমাজে অনেক বাচ্চার দেখা যায় অতিরিক্ত শরীর খারাপ করে। আপনার বাচ্চার হয়তো অতিরিক্ত শরীর খারাপ করছে, অতিরিক্ত কান্নাকাটি করছে, অতিরিক্ত ঝোঁক ধরছে, অতিরিক্ত জ্বালাতন করছে, অতিরিক্ত ডিস্টার্ব করছে। আপনার বাচ্চা খেতে চাইছে না, আপনার বাচ্চা চঞ্চল হয়ে গেছে, আপনার বাচ্চা অস্থির হয়ে উঠে পড়েছে, আপনার বাচ্চা কোনো কথা শুনছে না, আপনার শিশু বাচ্চা রাতে ঘুমাতে চাইছে না, আপনার বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করছে। আপনি কি করবেন? হতাশ হয়ে গেছেন, আপনার মাথায় কোনো কাজ করছে না। শিশু বাচ্চা হচ্ছে আদরের জিনিস, শিশু বাচ্চা হচ্ছে ভালোবাসার জিনিস, শিশু বাচ্চা হচ্ছে মায়ার জিনিস। একটা শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে বাবা মায়ের কলিজাটা ফেটে যায়। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার বাচ্চা কান্নাকাটি করবে না, আপনার বাচ্চা ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, আপনার বাচ্চা কথা শুনবে, আপনার বাচ্চা পড়াশোনা করবে, আপনার বাচ্চা ঠিকঠাক ঘুমাবে, আপনার বাচ্চা যে চঞ্চলগিরি করছে, আপনার বাচ্চা অস্থির হয়ে উঠে পড়েছে, সমস্ত কিছু এক নিমেষে ঠিক হয়ে যাবে। শুধু একটিবার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা বাচ্চাকে ঠিক করতে চাইছেন, আপনারা অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর পরিবারটিকে জয়েন করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার দেশ ও প্রবাস বন্ধুরা, আপনার বাচ্চাকে আপনি নিজে বাড়িতে বসে ঠিক করতে পারবেন, কারো কাছে নিয়ে যেতে হবে না। আপনার বাচ্চা কান্নাকাটি করছে, আপনার বাচ্চার মনে হচ্ছে হাওয়া বাতাস লেগেছে, আপনার মনে হচ্ছে আপনার সন্তানের গায়ের উপর দিয়ে কোনো খারাপ হাওয়া গেছে, আপনার মনে হচ্ছে আপনার বাচ্চার নজর লেগেছে, কোনো মানুষ কোন খারাপ লোক আপনার বাচ্চার প্রতি কুনজর দিয়েছে, আপনি বাড়িতে বসে নিজে নিজে ঠিক করবেন কিভাবে? চলুন যাই জেনে নিই। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, প্রথমে আপনি ভালো করে গোসল করে নেবেন, স্নান করে নেবেন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এই টোটকাটি সকলের জন্য প্রযোজ্য, সকলেই করতে পারবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন, সুন্দর একটি স্থানে বসবেন। একটি লাল কালির কলম আর একটি সাদা খাতা নেবেন। নেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনাকে পর পর তিনটে লিখতে হবে। 1, 2, 3। এই তিনটে তাবিজ আপনাকে খুবই সুন্দর করে লিখতে হবে। যেমন লেখা আছে লেখাটা দেখে দেখে আপনি লিখতে পারেন। যদি কোনো মতে আপনার লিখতে অসুবিধা হয়, আপনি জেরক্স করেও নিতে পারেন, তাতে কোনো অসুবিধাই নেই। লেখার পরে আপনি যেই তাবিজটি শিশু বাচ্চাকে পড়াবেন, যেই তাবিজটি শিশু বাচ্চার বালিশের ভিতরে ভরে দেবেন, এই দুইটি তাবিজের ভিতরে শিশুর নাম লিখে দেবেন, শিশুর নামটি লিখে দেবেন। এই তিনটে তাবিজ আপনাকে কি করতে হবে? ভালো করে মোড়াতে হবে। মোড়ানোর পর তাবিজ দুটি, তিনটি তাবিজ মাদুলির ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকানোর পরে একটি শিশুর গলাতে পরিয়ে দেবেন, একটি আপনার বাচ্চা, আপনার স্নেহের বাচ্চার গলায় পরিয়ে দেবেন, একটি আপনার শিশুর বালিশের ভিতরে ভরে দেবেন। যেই দুটোতে নাম লেখা আছে আর যেই একটিতে নাম লেখা নেই, ওই তাবিজটি আপনার কি করতে হবে? শিশুর মাকে পড়তে হবে। শিশুর মাকে যে কোনো জায়গায়, হাতে, কোমরে, যে কোনো জায়গায় পরে নিতে হবে। আপনি মাদুলিতে ভরে নিলেন, আপনি যে কোনো হাতে বা কোমরে ধারণ করে নেবেন। দেখবেন নিমেষেই আপনার শিশু সুস্থ হয়ে যাবে, নিমেষেই আপনার শিশু চঞ্চল কমে যাবে, নিমেষেই আপনার শিশুর কান্নাকাটি কমে যাবে, নিমেষেই আপনার শিশু
পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, ঠিকঠাক চলাফেরা করবে, ঠিকঠাক ঘুমাবে, নজর দোষ কেটে যাবে, হাওয়া বাতাস কেটে যাবে, জাদুটোনা কেটে যাবে, আপনার শিশুর ওপর কোনো আসর কোনো ছায়া যদি থেকে থাকে সেটাও কেটে যাবে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এই ভিডিওটি এতটাই দরকারি ভিডিও, যেহেতু শিশু বাচ্চার ভিডিও, আপনার যদি দরকার না হয় আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য বাচ্চার কাজে লাগে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন, আপনাদের সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো, আপনারা কাজটি করুন। কিন্তু করার আগে আপনাদেরকে অন্তত চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটি অন্তত 5 জনকে শেয়ার করতে হবে। আমার ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া রইল যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আর যাদের বাচ্চা অসুস্থ, যাদের বাচ্চা নজর দোষ লেগেছে, ওগো রব্বুল আলামিন সেই বাচ্চাগুলোকে তুমি তাড়াতাড়ি সুস্থতা দান করো, সেই বাচ্চাগুলোকে সহি সালামতে রেখো, তাদের রোগ বালাইকে তুমি দূর করে দিও, তাদের কান্না জেদকে তুমি বন্ধ করে দিও, তাদের শরীরকে তুমি সুস্থ করে দিও। তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো, সকল ভিউয়ার্সকে বলবো, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ।